শরীরের যে 7 অংশে হাত দেওয়ার আগে সাবধান। শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে অনেকের হাত দেওয়ার অভ্যাস রয়েছে। কেউ কথা বলতে গিয়ে মাথা চুলকায়, কেউ আবার অবচেতন মনে আঙ্গুল চিবায়, আবার অনেকেই কারণে অকারণে নাক খুঁটিয়ে থাকেন। তবে প্রশ্ন হলো, শরীরের যে কোনো অংশে হাত দেওয়া কি ঠিক? এ নিয়ে গবেষকরা বলছেন, নিজের বলেই শরীরের সব জায়গায় হাত দেওয়া ঠিক নয়। এর রুচিগত কারণ তো আছেই, এ বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণেই। তবে শরীরের সব জায়গায় হাত দিতে গবেষকরা নিষেধ করেছেন তা কিন্তু নয়, তারা মাত্র 7টি অংশে হাত দিতে নিষেধ করেছেন। তাহলে জেনে নিন, শরীরের যে 7টি স্থানে একেবারে হাত দেওয়া ঠিক নয়। মুখের ত্বক, মুখ ধোয়া বা ত্বক চর্চার সময় মুখে হাত ছোঁয়াতেই হবে, কিন্তু বাদবাকি অন্য সময় নিজের হাত দুটিকে নিজের মুখ থেকে দূরেই রাখুন, কারণ সারাদিন কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আপনাদের হাত ছোঁয়াতেই হয়। সেই সুবাদে হাতে লেগে যায় বিভিন্ন রকমের জীবাণু। তাছাড়া আমাদের আঙ্গুলের ডগা থেকে তৈলাক্ত মুখে হাত ছোঁয়ালেই সেই তেল মুখের ত্বকে লেগে যায়। এই জীবাণু এবং তৈলাক্ত উপাদান দুটি মুখে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদির কারণ হয়ে দাঁড়ায়। কানের ছিদ্র, কানের ছিদ্রের ভিতরে কোনো কিছুই প্রবিষ্ট করানো কখনোই উচিত নয়। চিকিৎসকরা বলেছেন, কানের ছিদ্রের ভিতরে যে চামড়া থাকে তা অত্যন্ত পাতলা, কাজে আঙ্গুল, পেন বা পেন্সিল জাতীয় কোনো কিছুই কানে প্রবেশ করালে বিপদ ঘটতে পারে। তাহলে কান চুলকালে কি করবেন? চিকিৎসকরা বলছেন, মুখ বুজিয়ে ওই অস্বস্তিটুকু সহ্য করাই সবচেয়ে স্বাস্থ্যকর। নিতম্ব, গোসলের সময় নিতম্ব স্পর্শ করতেই হয়, কিন্তু অন্য কারণে নিতম্বে, বিশেষত পায়ুদ্বারে হাত না দেওয়াই ভালো। চিকিৎসকরা বলছেন, মলদ্বারে কিছু জীবাণু তো থাকেই, সেই জীবাণুগুলি প্রায়শই ছড়িয়ে যায় নিতম্বের অন্যান্য অংশ, কাজে অপ্রয়োজনে নিতম্ব হাত দেওয়া ওই জীবাণু ধ্বংসের অন্যান্য অংশের ছড়িয়ে যায়। চোখ, কন্ট্যাক্ট লেন্স পরার সময় চোখে হাত লেগে যেতে পারে ঠিকই, কিন্তু চোখ চুলকানো বা চোখ পরিষ্কারের জন্য চোখে হাত দেওয়া একেবারেই অনুচিত, কারণ এই উপায়ে হাতের জীবাণুগুলি চোখে সঞ্চারিত হওয়ার সুযোগ পায়। ঠোঁট এবং মুখের ভিতরের অংশ, ডাক্তারি সমীক্ষায় জানা গিয়েছে, মানব শরীরে যেসব জীবাণু দ্বারা আক্রান্ত হয় তার 1/3 হাত থেকে মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তাই মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। নখের ভিতরের অংশ, নখ পরিষ্কার করার সময় নখের ভিতরের অংশে স্পর্শ করতে হয়। সে সময় আঙ্গুল ব্যবহার করার পরিবর্তে নরম ব্রাশ ব্যবহার করুন, এতে নখের ভিতরে জীবাণু ও মৃত কোষগুলি থাকে যা শরীরের অন্য অংশে প্রবেশ করতে পারে না। নখের ভিতরে, নাকের ভিতরে, নাকে আঙ্গুল দেওয়াটা সামাজিকভাবে যেমন অশোভন তেমনি অস্বাস্থ্যকর। সমীক্ষায় দেখা গেছে, স্টাফাইলোকোকাস অরিয়াস নামের ব্যাকটেরিয়ার যারা আক্রান্ত হন তাদের 51% নাকের ভিতরে আঙ্গুল দেওয়ার অভ্যাস রয়েছে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।